Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. বাম কংগ্রেস ও বিজেপির মিছিল মুখোমুখি, ঘড়ির মোড়ে উত্তেজনা। লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার জন্য চুঁচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা করে দ্রুত ঘড়ির মোড়ের দিকে এগোতে থাকেন। অন্যদিকে আখনবাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় বাম ও কংগ্রেসের মিছিল। আজ হুগলি, শ্রীরামপুর ও আরামবাগের 3 বাম প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কথা। দুই মিছিল মুখোমুখি হতেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ শুরু করে। চন্দননগর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বামেদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে বিজেপি মিছিল ঘড়ির মোড়ে পৌঁছায়। বাম কংগ্রেস জোট মিছিল নির্দিষ্ট সময়ে রওনা হয়। ঘড়ির মোড়ে আসতেই বিজেপি কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয় পুলিশ। বিজেপি কর্মীদেরও কিছুটা পিছু হটিয়ে পরিস্থিতি সামাল দেয়। সিপিএম নেতা সৈকত শো এ বিষয়ে জানান, প্রশাসনের কাছে পুরোপুরি খবর আছে যে আজকে আমরা বামপন্থীরা আমাদের বিজেপিরা 3টে লোকসভা কেন্দ্রের প্রার্থী নমিনেশন আমরা দেবো। 12:30টার সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছে। 1টা বাজে তখন হচ্ছে কংগ্রেসরা আরামবাগ থেকে এদিকে তারা দাঁড়িয়ে আছে। আর এখানে পুলিশ প্রশাসন বিজেপিকে কন্ট্রোল করতে পারছে না। তারা ঘন্টার পর ঘন্টা ধরে হচ্ছে রাস্তা অবরোধ করে রেখেছে। এক প্রকার গণতন্ত্রের একদম নৈরাজ্য সৃষ্টিকারী এই বিজেপি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই যেমন চলছে আমাদের। আজকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও বিজেপি একই ধরনের নোংরামো করছে আমাদের সাথে। আপনাদের সাথে কি ধস্তাধস্তি হয়েছে? না, ধস্তাধস্তি এখনো হয়নি, কিন্তু যেভাবে প্রভোকেশন তৈরি করা হচ্ছে, আমাদের পার্টি কর্মীরা শৃঙ্খলাবদ্ধ পার্টি বলে তারা এখনো পর্যন্ত ঠিক আছে। আমরা তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলতে চাইছি যে এই যে নোংরামো করছে বিজেপি, এটা অবিলম্বে বন্ধ করা হোক। কেন এটা কেন? নমিনেশন জমা দিতে দেরি করবে, টাইম ওয়েস্ট করছে, আমাদের কর্মীদেরকে হেনস্থা করছে আর কি। রোদের মধ্যে তাদের 11টার সময় টাইম ছিল, এখন বাজে 1টা বাজে, এখনো পর্যন্ত নমিনেশন দিতে পারলো না। আর রাস্তা অবরোধ করে রাখছে। আমি শুভঙ্কর দাস, ডিওয়াইফাই জেলা সেক্রেটারি। আপনাদের রাস্তা অবরোধ করে দিয়েছিল? হ্যাঁ, এখানে অবরোধ করে যায়, ওরা বসে পড়েছে। এ বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ জানান, কি হয়েছিল আজকে, কি হয়েছে? দেখুন, প্রথম থেকে আমাদের অনুমতি নেওয়া ছিল। আমরা তো বিনা অনুমতিতে আজকে এখানে মনোনয়ন জমা দিতে আসিনি। পুলিশ যেরকমভাবে বলেছে আমরা ঠিক সেই রকমভাবেই পালন করে আমরা ওনাদের কথা মতো চলছিলাম। ওনারা যা যা রুট আমাদের অ্যাপ্রুভাল দিয়েছে আমরা সেই রুট থেকেই এসেছি। ঠিক ঘড়ির মোড়ে এসে আমাদের কার্যকর্তারা যখন একটুখানি থিতিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে সাইডে, সেই সময় পুলিশ দেখছি বাম কংগ্রেসের একটা সংখ্যাকেই আমাদের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটা তো জেনে বুঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল পুলিশ প্রশাসন। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা পুরো তৃণমূলের নেতৃত্বে এই জিনিস হচ্ছে। তো আমরা যেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, যেই রাস্তা দিয়ে আমাদের মনোনয়ন জমা দেওয়ার জন্য যাওয়া হচ্ছে, সেই রাস্তাতে এনে ঢুকিয়ে দেবে কেন? স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তারা রুখে দাঁড়িয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যেতে দেবো না। আমাদের পরিষ্কার যেটা প্রশাসনকে জানানো রয়েছে, তারপরেও প্রশাসনের এইরকম নেগলিজেন্সি এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। সুতরাং আমরা আমাদের রাস্তা আটকেছি, আমরা এই রাস্তা দিয়ে যেতে দেবো না আমাদের যতক্ষণ মনোনয়ন জমা না হবে। আপনারা কি বসে পড়েছিলেন রাস্তাতে? অবশ্যই বলবো, আমরা কেন আমাদের রাস্তা ছাড়বো? প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই রাস্তা আমাদের নেওয়া হয়েছে। তারা সহমত দিয়েছে বলেই তো আমরা এই রাস্তা দিয়ে এসেছি। তারা যদি বলতো যে কোর্টের পিছন দিক দিয়ে আসো, তাহলে আমরা কোর্টের পিছন দিক দিয়েই আসতাম। আজকে ঘড়ির মোড় থেকে তারা রাস্তা আমাদের বার করে দিয়েছে, তারপরেও আজকে এই জিনিস যেটা হলো সেটা তো কোনো মতেই কাম্য না। পুলিশের এই অপকর্ম আমরা মেনে নিতে পারছি না। এর যোগ্য জবাব আগামী দিন 20 তারিখ হুগলি জেলার মানুষ দেবে। এখানে কি প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে? গাফিলতি? এটা তো ষড়যন্ত্র। গাফিলতি কোথায়? তৃণমূলের নেতৃত্বে আজকে এটা ষড়যন্ত্র হয়েছে। আজকে ওদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছিল, বিজেপির সঙ্গে হাতাহাতিতে লেলিয়ে দেওয়া হচ্ছিল। এক সিপিএম না কংগ্রেস করে জানি না, মদ্য কর্মী আমাদের ভেতরে ঢুকে আমাদেরকে চমকাচ্ছে। তা আমাদের কর্মীরা ছেড়ে দেবে নাকি? এই ইন্ডি জোটের পিন্ডি চটকে দেবো এই রাস্তা দিয়ে যদি আজকে ঢুকেছে। সিপিএম এর কর্মীদের সাথে আমাদের ধস্তাধস্তি হয়েছে। একটা মদ্যপ ছেলেকে যদি আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়, আমাদের ছেলেরা কি হাতে চুরি করে বসে থাকবে নাকি? তো বসে থাকবে না। ওই ছক দিল্লিতে চালাবে, আর দিল্লিতে দেখার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে কিভাবে ওদের বানচাল করতে হয়। আর এখানে হুগলিতে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা আছে, এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আপনার নাম? হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি।
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।